আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ পবিত্র শুক্রবার 24 জুলাই 2026 সকালের ভাত আমি আর বাবুসোনা কখন খাচ্ছি? 12টা 10-এ। কারণ আমরা প্রতিদিনই ভাত খাই। কারণ হচ্ছে এই বিদ্যুৎ যায় 5 মিনিট পর আবার আসে। আমরা যেহেতু আম্মুর মিনি লাল টুকটুকে রাইস কুকারে ভাত রান্না করি, যার কারণে আমরা ওই রাইস কুকার ছাড়া কোনো হাঁড়ি পাতিলে রান্না করবো না। কারণ ওই রাইস কুকারে মনে হয় যেন আল্লাহর নিয়ামত আল্লাহ ঢেলে রেখেছে। আর আম্মুর রাইস কুকারে ভাত রান্না করলে খুব ভালো লাগে খেতে। তো বিসমিল্লাহ করে খাওয়া শুরু করি। আর হচ্ছে আমার বাবলু সোনার সাত বাগানের লাউ শাক, এবার আমরা দ্বিতীয়বারের মতো খাচ্ছি। সেই ছোটো লেদা লাউ শাক কত বড় হয়েছে। বাবু আবার ছোটো ছোটো ব্রাঞ্চগুলি আছে, সেই ব্রাঞ্চগুলি কেটে কেটে দিয়েছিল। তাও আবার 3টে ডগ। আমি আর একটা চাইছিলাম, বলে না না ওটাই লাউ হবে। এখন আসলে বাহিরে মসজিদ থেকে আজান ভেসে আসছে, আর এই সময় আমরা খাচ্ছি। যাই হোক, আল্লাহর ইচ্ছে, ব্রেকফাস্ট। তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি। ব্রাঞ্চ লাউ শাকের ব্রাঞ্চ 2টো কাঁচামরিচ নিয়েছি, কারণ অনেক দিন আমার শ্বাসকষ্ট ছিল। শ্বাসকষ্ট থেকে আল্লাহ মুক্তি দিয়েছে। আমার বাবলু সোনাকে অনেক অনেক দোয়া, কারণ অনেক চেষ্টা করার পরে আল্লাহ এখন একটু শ্বাস করতে দিয়েছে। এই বিপদের দিনে আমার বাবলু সোনা আমার পাশে ছিল, আর কাউকে পাইনি, এজন্য দুঃখ নেই। তবে কি বলা যায়, যে নিজের প্রতি যত্ন নেওয়া উচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে খাচ্ছি, দারুণ, সেই স্বাদ। আমি এবার মরিচ মশলা দিয়ে তরকারি রান্না করাতে খুব ভালো লাগে। আমার বাবলু সোনা খেতে চায় না, হাবিজে ভিতরে। বাবুলা একটু ঝোল টোল নাও, কিনে নিয়েছি। তারও কোনো ব্যাপার না, আলু দিয়ে রান্না করেছি, কারণ আলু তরকারি আমার ভীষণ ভালো লাগে। আমার বাবলু সোনা 3টে ব্রাঞ্চ কেটে দিয়েছে। আমি আর একটা চেয়েছিলাম, বলে না না ওটা দেওয়া দেবে না। আসলে প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, আর খাওয়ার সময় কথা বলে কিনা নাকের ভিতরে আবার যেমনি শ্বাসকষ্ট হচ্ছে। এখন আল্লাহর মতো অনেকটা ভালো। আমার বাবলু সোনা অনেক কষ্ট করেছে। তবে অনেক অপ্রিয় মানুষও, তারা ডাক্তার দেখাইতে বলছে, কিন্তু প্রিয় মানুষগুলো তারা আর কোনো কিছু বলে না। তারা মনে হয় যে অসুস্থ হওয়াতে খুব খুশি হয়েছে, মনের আনন্দে উদ্বেলিত হয়েছিল, মনে হয় যে এই তো বিচার উঠছে। এটা আসলে বিচার না, আল্লাহর পরীক্ষা। অসুস্থ তো সব মানুষই হয় কোনো না কোনো সময়। তবে মানুষ চিনলাম বিপদে পড়ে। আমার বাবলু সোনা ডিম রান্না মাখামাখি সেটা খেতে চায় না। এখন যে একটু সিদ্ধ করে দিয়ে এটা খেতে পছন্দ করে। অনেক দিন কাঁচামরিচ খেতাম না, শুকনো মরিচ খেতাম না, শ্বাসনালী তো উঠবে, সেই ভয় এখন আল্লাহর রহমতে ওঠে না। 1 বক্স ওষুধ আমার বাবু আমার জন্য সংগ্রহ করেছে, জোগাড় করেছে, কিনেছে। অনেকবার মেডিসিন কিনেছে। একবার মেডিসিন কিনে আবার সেই মেডিসিন আমি ভেঙে ফেলি, নাকের ড্রপ হাত দিয়ে পড়ে যায়, আবার কিনে যায়, কিছু বলে না। বলবো আম্মা আমাকে আসবে না, চান খসিয়ে দেবে। আসলে হয় কি, তুমি আমার প্রিয় চান। আম্মা মা বাবা ছিল, বাবা ভয় লাগতো, কিন্তু মা তো আমার প্রাণের বন্ধু। আমার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিচ্ছু নেই, আমি সত্যি বলছি। আমার বাবলু সোনা, আমার আর ছোট্ট 3টি ময়না পাখি আছে, এছাড়া আমার কোনো বন্ধু বান্ধব নেই। আর আম্মু ছিল আমার প্রাণের বন্ধু। আম্মুর কাছে এমন কোনো কথা নাই যে না বলা যেত। আম্মুর সাথে একত্রে টিভি দেখা, একত্রে গোসল, একত্রে খাওয়া, একত্রে গল্প, একত্রে ঘুমানো, মানে সব কিছু। দুনিয়া আখিরাতে আল্লাহ যেন আম্মুর সাথে ভালো রাখে। আম্মু আল্লাহর রহমতে ভালো আছে। আমি আর বাবলু সোনা শীঘ্রই আম্মুর কাছে যাব। আমার অসুস্থতা দেখে আমার বাবলু সোনা অসুস্থ হয়ে পড়েছে। এত চারপাশে বৃষ্টি, ঝড় বৃষ্টি, পানি, আমি তো মনে মনে ভাবি এখন মারা গেলে তো আমার বাবলু আমারই কবরে যেতে পারবে না। আর আমার তো সেভাবে প্রিয় মানুষ বা শুভাকাঙ্ক্ষীও নেই আমার বাবলু ছাড়া। আর 3জন আছে, তারা তো ছোট লেদা বেবি, দুধের বাচ্চা।
সুন্দর আমাকে ফোনে চায়, কথা বলে, সোনার বাটা। খাবো, তুমি একটু শাকটা খেতে পছন্দ করো। আমার বাবলি সোনাকে যদি আমি চাইনিজ রান্না করে দিই, সেটা খেতেও তার পছন্দ, কারণ না সে জানে যে সে আমার হাতের খাবার খেতেই অভ্যাস, আর কারো হাতের খাবার খাবে না। আর খেলেও তার পেটে অনেক সমস্যা করে, ডাক্তার আনতে হয় বাসায়। এই হলো আমার বাবলির সমস্যা। আমার অসুস্থতা দেখে কি পরিমাণে ডাক্তারের কাছে ফোন দেওয়া, কথা বলা, ডাক্তার দেখানো, ওষুধ কেনা। তারপর তো অসুস্থ হয়ে পড়ছিল নিজেই। সে আবার অসুস্থ মানুষ দেখতে পারে না, সারা ঘরের কাজ করে, ক্লিন রাখে। কোনোদিন কাছে প্রতিদিন ঝাড়ু দিতে, আমি প্রতিদিন ঝাড়ু দিই। সে কোনোদিন ঝাড়ু দিত না, কাজের লোকেরাই করতো। এখন করোনার পর আমরা আসলে বিদেশিদের মতো হয়ে গেছি, প্রতিদিন ঝাড়ু দেয়। আসলে আমি না খুব অলস, আমার পরার ড্রেসটা আমার বাবলি সোনা ঠিকঠাক করে রাখে। আজকে কিন্তু খুব রেগে গেছিলো, খুব একটা না, তোমাকে দিয়ে যে কী হবে, তুমি অলস। তুমি অলস। আম্মু কোথাও গেলে, আম্মু আমার ড্রেস কোথায়, বাবা ওই রুমে। আসলে আমাদের বাবা মা আমাদের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবা মা। সবার বাবা মাই সেরকম, কিন্তু আমাদের বাবা মা একটু অন্যরকম। সন্তানদের কি বলেন, স্বাধীনতা দেয়, খুব ভালোবাসে। মজাই তো খাসি বেবি, আমার কাছে তো এই সবটাই ভালো লাগতেছে এখন। দুইটা লেছি শুকনো মরিচ, বাবু এখন কিছু বলে না যে খাও, কতদিন খাও না। মরিচ দেখি পাশে ভাবি কি সুন্দর মরিচ দিচ্ছে সতেজ, কিন্তু খাওয়া হয় না, মরি ভাব।